আসসালামু আলাইকুম দর্শক। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল একবার নয়, একাধিকবার, কিন্তু প্রতিবারই তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। আসুন জানি সেই ভয়ঙ্কর ঘটনার বিস্তারিত, যেখানে মৃত্যুর খুব কাছাকাছি গিয়েছিলেন খামেনি। সময়টা ছিল 1981 সালের 27 জুন। ইরানে তখন রাজনৈতিক অস্থিরতা চরম। তেহরানের আবুদার মসজিদে খামেনি তখন বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ একটি রেডিও রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার ডান হাত চিরতরে পঙ্গু হয়ে যায়। এই হামলার পেছনে সন্দেহে তীর যায় MEK গ্রুপের দিকে। পরবর্তীতে 1981 সালের 28 জুন ইরানের ইসলামিক রিপাবলিক পার্টির সদর দপ্তরে ঘটে আত্মঘাতী বিস্ফোরণ। এতে নিহত হন 74 জন উচ্চপদস্থ নেতা। খামেনি সেখানে উপস্থিত ছিলেন না, তবে তার নামেও হত্যা চেষ্টার সন্দেহ ছিল। এটি ছিল শাসক শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার বড় ষড়যন্ত্র, যেখানে খামেনি ছিলেন পরবর্তী টার্গেট। পরবর্তীতে 1985 সাল তেহরানে এক বড় শুক্রবার নামাজে অংশ নিচ্ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ঠিক সেই সময় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ তার নিকট হলেও তিনি প্রাণে বেঁচে যান। কেউ কেউ বলেন এই হামলার পেছনে ছিল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট এর একটি গ্রুপ, যারা ইসলামী শাসনের বিরুদ্ধে ছিলেন। পরবর্তীতে 2025 সালে জুনে শুরু হয় ইরান ইসরায়েলের সংঘর্ষ। প্রায় 12 দিনের যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোজ প্রকাশ্যে বলেন খামেনি ছিল তাদের অন্যতম টার্গেট। তবে খামেনি তখন গভীরভাবে সুরক্ষিত ছিল একটি বাংকারে, যা মাটির অনেক নিচে অবস্থিত। ইসরায়েল খোলা মনে বলেছিল, আমরা তাকে মারতে চেয়েছিলাম। তো এত সব হামলার পরও কিভাবে টিকে আছেন খামেনি? ব্যক্তিগত নিরাপত্তার বলয়, সুরক্ষিত বাংকার, সেন্সরহীন কোডের যোগাযোগ, বিশ্বাসভিত্তিক আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, এসব তাকে করেছেন ইমিউন, অদৃশ্য এবং ভয়ঙ্করভাবে সুরক্ষিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিও থেকে স্পষ্ট আয়াতুল্লাহ খামেনির জীবনের রাজনৈতিক দ্বন্দ্বে ভরা এক মৃত্যু খেলাঘর। তিনি এখন শুধু নেতা নন, একটি প্রতীক। আপনার কি মতামত? খামেনির বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো হামলা হতে পারে সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক